যারা কর্মধার থাকেন তাদের ইচ্ছা থাকে যে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে এখানে শিক্ষার জন্য আসে এবং সেবার জন্য পেয়ে যায়। আমরা তোমাদেরকে সেই সুশিক্ষাটা দিয়ে যেতে চাই। সেই সুশিক্ষাটা তোমরা গ্রহণ করে দেশমাতৃকার সেবার করে তোমরা নিজেদেরকে উজাড় করে দিবে। তোমরা তোমাদেরকে ফুলের মতো প্রস্ফুটিত করে তোমাদের সৌরভ চারিদিকে ছড়িয়ে দিবে। তোমরা তোমাদেরকে প্রজাপতির মতো রং বেরঙের পাখা মেলে ফুলে ফুলে ঘুরে যেমন সৌন্দর্য উপভোগ করে সেরকম ভাবে তোমরা প্রত্যেকে এক একটা প্রজাপতির মতো সারা বিশ্বের ফুলের মতো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে তোমরা আমাদের এই আনুবর্তিকা হয়ে নিজেদেরকে উদ্ভাসিত করবে। এখন আমাদের মাঝে আমাদের এই কলেজের সম্মানিত অধ্যক্ষ, আজকের এই কলেজের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি আজকে কর্মজীবনের প্রায় শেষ প্রান্তে তিনি চলে এসেছেন। তিনিও আর হয়তো বেশি দিন তোমাদের মাঝে কিংবা এই কলেজকে যে অক্লান্ত পরিশ্রম অক্লান্ত সেবা দিয়ে গেছেন সেই সেবাটা হয়তো তিনিও আর বেশি দিন দিতে পারবেন না, কারণ তিনিও সময় ঘনিয়ে এসেছে এই কলেজ থেকে বিদায় নেওয়ার জন্য। এখন আমি আমার এই আজকের এই অনুষ্ঠানের সুরক্ষণে আনন্দক্ষণে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব গাজী সাক্কার চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য বিষয়ের জন্য আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। জনাব গাজী সাক্কার চৌধুরী। আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত কমিটির সদস্য জনাব আবুল হাসিন ভাই, আমার প্রিয় সহকর্মী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আমরা তোমাদেরকে কলেজে যেদিন তোমাদের ফার্স্ট ডে ছিল সেদিন আমরা একটা অরিয়েন্টেশন ক্লাসে আমরা সব শিক্ষকরা উপস্থিত হয়ে তোমাদের সাথে কথা বলেছি এবং বলেছিলাম যে একটা আনন্দ ঘন মুহূর্তে আমি তোমাদেরকে সুন্দর করে বরণ করে নিব। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রকমের হয়ে গেছে। আমাদের প্রথমে হলো আমাদের এই যে আন্দোলন, ছাত্র বৈষম্য আন্দোলন, এটা এক পর্যায়ে অনেক বেশি আসলে এক দফা আন্দোলনে, অর্থাৎ আমরা একটা সকল স্তরে সংস্কার চাই, সেই আন্দোলনে রূপ দিয়েছে। আমাদের দেশের সকল ছাত্র ছাত্রীরা, সাধারণ জনতা একত্রিত হয়ে 5ই অগাস্ট একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে, নতুন বাংলাদেশ তৈরি করেছে। আমাদেরও দায়িত্ব কর্তব্য, বিশেষ করে তোমাদেরও দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে গেছে। এরপরে আসছে সাথে সাথেই বন্যায় আমাদের বন্যার সময় একটা ডেট আমরা ঠিক করেছিলাম। তখন আমার মনে হচ্ছে সারা বাংলাদেশ, বিশেষ করে কুমিল্লায়, এবং তখন এমন একটা ছিল যে মুরাদনগর উপজেলায় দিয়ে বোধহয় বাঁধ ভেঙে যাবে। এই মুহূর্তগুলোকে আমরা কি করলাম, ওই যে তারিখটা ছিল ওইটাকে আমরা স্টপ করে দিয়েছি, স্থগিত করে দিয়েছি। এখন আমার দীর্ঘ একটা 20 দিনের পর 11 দিনের একটা বন্ধ, তোমাদের মধ্যে দাবি আসতেছিল যে আমরা কবে বরণ হবো। আমরা অনেকটা সাদামাটা করে তোমাদেরকে বরণ করে নিলাম। আমাদের এই অপরাধতাকে তোমরা ক্ষমা সুন্দর ভাবে দেখবে। আমরা যদি তোমাদেরকে বাইরে এনে অনুষ্ঠান করে আরো কিছু অনুষ্ঠানের মধ্যে এখানে আমি তোমাদেরকে বরণ করতে পারতাম, আমাদের আরো কিছু বিশেষ অতিথি, প্রধান অতিথি আমরা ইনভাইট করতে পারতাম, ওইটাই ছিল আমাদের, আমরা সবচেয়ে সন্তুষ্ট হতাম এবং ওইটাই ছিল আমাদের ইচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা করোনাকালীনের পর থেকে অর্থাৎ 2020-এর পর থেকে আমাদের কলেজে যারা স্টুডেন্ট আসছে স্কুল থেকে, আমরা তোমাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি পাচ্ছি না। আমরা শিক্ষকদের একটা অনুষ্ঠান হওয়ার আগে আমাদের কলেজে 2020-এর আগ পর্যন্ত আমাদের কলেজ থেকে প্রতি বছরই উপজেলা, জেলা পর্যায়ে, এমনকি বিভাগীয় পর্যায়েও বিভিন্ন রকম সমাজকর্মী কার্যবলীতে পুরস্কার নিয়ে এসেছে। বিভাগীয় পর্যায়ে পর্যন্ত তারা গিয়েছে, ইংলিশ ডিবেট, বাংলা ডিবেট, গান, নাচ, বিজ্ঞান, কুইজ প্রতিযোগিতা। কোন স্তরে আমাদের শিক্ষার্থীরা নাই এমন কোন স্তর ছিল না। জেলা পর্যায় পর্যন্ত তো গিয়েছে, এমনকি বিভাগীয় পর্যায়ে আমাদের একজন স্টুডেন্ট গিয়েছিল। কিন্তু 2020-এর পরে তো আমাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি পাচ্ছি না, আমরাও হতাশ।
কিছুদিন আগে এই অনুষ্ঠানকে আরেকটু প্রাণবন্ত করার জন্য আমি সাথে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলাম। আমাদের শিক্ষকরা তোমাদের কাছে গিয়েছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে স্বতঃস্ফূর্ত কোনো সাড়াই পাওয়া যায়নি। স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাবে, জোর করে তো হয় না। এটা যার যার ভিতরে কিছু থাকে, আমরা সাথে ইসে করে দিতে চেষ্টা করতাম, তাইলে কিন্তু একটা জিনিস হবে হতো। আমি আশা করব তোমাদের মধ্যে যদি মিনিমাম, তোমাদের মধ্যে যদি কিছু সে থাকে, মানে অর্থাৎ প্রতিভা থাকে, আমরা চাইলে সপ্তাহে একটা রুটিনে শেষ থেকে 2টা পিরিয়ড আমরা সহপাঠক্রমিক কার্যাবলীর জন্য ক্লাস রাখবো। তোমরা ওখানে এসে তোমাদের পার্টিসিপেট করবে, সংশ্লিষ্ট শিক্ষক থাকবে, তোমরা আস্তে আস্তে গড়ে তুলবে নিজেকে। কারণ আমাদেরকে প্রতি বছরই উপজেলায় কম্পিটিটর পাঠাতে হয়। এখন তোমরা যদি লেখাপড়া তো করছোই না, লেখাপড়ার পাশাপাশি যদি আবার একটু নিজেদের মধ্যে যদি একটু ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে ইস্যু হয়ে যাচ্ছি। ইয়েও শেষ, করোনাও শেষ, দেশ এখন তো তোমাদের নব উদ্যম, নতুন বাংলাদেশ, তোমাদের ভাইয়েরা জীবন দিয়ে তোমাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, উনি যেখানে যান, যে স্তরে যান, কেবলই বলে যে তোমরা ছাত্ররাই দেশ চালাবে। আমরা বুড়ো হয়ে গেছি, আমি ছাত্রদের মাঝে যে স্পৃহা দেখেছি, নতুন বাংলাদেশ হবে তারা। আমরা চাই চাপিতলা ফরিদউদ্দিন সরকার ডিগ্রি কলেজের ছাত্ররাও দেশ গড়ার একটা অংশীদার হোক, তারাও সেখানে অংশগ্রহণ, তাদের সম্পৃক্ততা